ঈদের ইতিহাস, ঈদটা কখন থেকে শুরু হলো সেই সম্পর্কে একটি হাদিস বলে আলোচনা শুরু করব। আবু দাউদ শরীফের, সুনানে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আসুন আমরা খেয়াল করে বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে কি ঘোষণা করলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। নবীর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ নবী মক্কাতুল মুকাররমা থেকে, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় তাশরীফ আনলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। মদিনাবাসীরা 2 দিন বছরে আনন্দ উদযাপন করত, বছরে 2 দিন তারা খেলাধুলা করত, আনন্দ উদযাপন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মদিনাবাসীরা বছরে এই 2টা দিন পুরো জাঁকজমক করে আনন্দ উল্লাস করে মেলায় অংশগ্রহণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমা, ও আমার সাহাবীরা, আনসারী সাহাবীরা, এই দিবস, এই 2টা দিবসের কি বৈশিষ্ট্য রয়েছে, এই 2টা দিবসের কি তাৎপর্য রয়েছে, কি ফজিলত রয়েছে, তোমরা এই 2টা দিনই আনন্দাত্মরা হয়ে যাও, আনন্দে আত্মহারা হও, আনন্দ উল্লাস করো, মেলার মধ্যে অংশগ্রহণ করো। মদিনার আনসারী সাহাবীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। ও আল্লাহর নবী, আমরা জাহিলি যুগে, বর্বরতার যুগে, আমাদের বাপ-দাদাদের সময় আমরা দেখতাম তারা বছরে এই 2টা দিন আনন্দ করত, উল্লাস করত। সেই ধারাবাহিকতায় আমরাও বছরে এই 2টা দিন আনন্দ উদযাপন করে, এই পালন করে, খুশি আনন্দ উদযাপন করে, মেলার মধ্যে অংশগ্রহণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে লক্ষ্য করে একটি ঘোষণা করলেন, একটি কর্মসূচি প্রদান করলেন আর বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। ও আমার আনসারী সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই 2টা দিনকে পরিবর্তন করে এমন 2টা দিন দিয়েছেন, যে 2টা দিন এই 2 দিনের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসের শেষ দিকে আল্লাহ নবী বলেন, ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা। ও আমার সাহাবীরা শোনো, সেই 2টা দিন হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহার দিন, যেটাকে আমরা রোজার ঈদ আর কোরবানির ঈদ বলে থাকি। সেই দিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য বছরে 2টা দিন আনন্দ উদযাপন করা হয়। আজকে সেই দিনের একদিন, ঠিক না কথা বলো? আজকে ঈদের দিন না? আচ্ছা, তাহলে আজকে কিসের দিন? ঈদের দিন। এবার আসুন আমি একটা হাদিস লিখে আনছি, লম্বা একটি হাদিস। এই হাদিসের মধ্যে ঈদের দিনের ফজিলত, ঈদগাহে আসলে ফজিলত কি, এবং এইটা মূলত কাদের জন্য, এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই হাদিস শরীফটা বর্ণনা করা হয়েছে আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের মধ্যে। আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের মধ্যে হাদিসটা লিখিত করা হয়েছে। হাদিসটি রওয়ায়াত করেছেন আওস ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বলেন, ইযা কানা ইয়াউমু ঈদুল ফিতর। আমার ভাইরা খেয়াল করুন, গভীর মনোযোগ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন,
ইদা কানা ইয়াউমু ঈদুল ফিতর, যখন ঈদুল ফিতরের দিনটা এসে যায়, যখন ঈদুল ফিতরের দিনটা আগমন করে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরকি, আল্লাহ নবী ঘোষণা করেন, তখন ফেরেশতারা রাস্তার গেটে গেটে, রাস্তার জিরো পয়েন্টে, রাস্তার মাথায় মাথায় দাঁড়িয়ে যায়, আর কি বলে, আর মুসলিম জাতিদেরকে ডেকে ডেকে বলে, হে মুসলমান দল, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমান সম্প্রদায়, ইলা রাব্বিল কারীমিন ইয়ামুন্নু বিল খায়র, হে মুসলমানের দল, তোমরা আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করো, আল্লাহ পাকের ইবাদতের দিকে তোমরা ধাবিত হও, সুম্মা ইউসিবু আলাইহিম জাসিলাত, এরপর তোমরা আল্লাহ পাকের ইবাদতের দিকে মনোনিবেশ করার পরে তোমরা সওয়াব অর্জন করো, তোমরা প্রতিদান নাও। আজকের এই দিনটা তোমাদেরকে প্রতিদান দেওয়ার দিন। সুবহানাল্লাহ বলেন। যখন কোন শ্রমিক কাজ করে মালিকের, তো দিন শেষে যখন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত কাজ করে, তো বিকাল বেলা যখন মালিক তার হাতে তার গোটা দিনের যে পরিশ্রমিক যে বেতন যখন তার হাতে দেয়, তখন সারাদিনের যদিও উত্তপ্ত রোদের তাপ তার পিঠে পড়ছিল, তার শরীরে ঘাম ঝরছিল, সেই কষ্টগুলো কি হাতে টাকা হওয়ার পর আর মনে থাকেনি? আর মনে থাকে না। যত কষ্টই হোক, যখন সে কষ্টের বিনিময়ে হাতে পেয়ে যায়, তখন সে কষ্টগুলো কি ঘুরে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনটা হলো মূলত তোমাদের এক মাসে তোমরা কষ্ট করে সিয়াম পালন করেছ, এক মাস যে তোমরা ধৈর্য ধারণ করে লম্বা সময় 20 রাকাত তারাবি আদায় করেছ, এই পুরো এক মাসের পরিশ্রমের বিনিময় দেওয়ার দিন হলো আজকের দিন। বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো, আজকের এই সওয়াবটা আল্লাহ পাক কোন ফেরেশতার মাধ্যমে বন্টন করবেন না। খেয়াল করুন, যারা চাকরিজীবী আছেন, আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, একটা এই ফ্যাক্টরিতে চাকরি করেন, তো অবশ্যই সেখানে যে ম্যানেজার থাকে, যে যখন মাস শেষ হয় তখন ম্যানেজার সাহেব মালিকের কাছ থেকে টাকা এনে শ্রমিকদেরকে, কর্মীদেরকে বন্টন করে দেয়। ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু বিশেষ এমন কিছু দিন আছে, বিশেষ এমন কিছু মুহূর্ত আছে, যে মুহূর্তগুলিতে মালিক ম্যানেজারের মাধ্যমে টাকা দেয় না, তার নিজ হাতে শ্রমিকদেরকে টাকা দেয়। এর কিছুদিন আছে না? যেদিন সরাসরি মালিকের হাতে টাকা পাবে শ্রমিকরা, সেদিন মুসলমানরা বা শ্রমিকেরা, মানুষেরা বেশি খুশি হয়, নাকি যেদিন ইনডাইরেক্ট ম্যানেজারের মাধ্যমে টাকা পায়, মালিককে চোখে দেখে না, সেদিন খুশি হয়? বলেন তো কোন দিন বেশি খুশি হয়? যেদিন মালিকের সাথে কি হয়, সাক্ষাৎ হয়, সেদিন বেশি কি হয়, খুশি হয়। তো আজকের দিনে আল্লাহ পাক এই ইবাদতের সওয়াবটা নিজের কুদরতি হাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আজকের দিনের ইবাদতের যেই প্রতিদান, এটা কোনো সীমিত নয়, অসীম অসীম অসীম। বেড়ে দিবেন না, বেগরে হিসাব গোনা ছাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসেন কাদেরকে দিবেন? হযরত আওস ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ উমিরতুম লিকিয়ামিল লাইল, ফেরেশতারা মানুষদেরকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে, লাকাদ উমিরতুম লিকিয়ামিল লাইল, তোমাদেরকে, হে মুসলমান জনগোষ্ঠী, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছিল লিকিয়ামিল লাইল, রাতের বেলায় নামাজ পড়ার জন্য, রাতের বেলায় তারাবি আদায় করার জন্য। ফাকুমতুম, অতএব তোমরা আদায় করেছ। সুবহানাল্লাহ বলেন না? তাই কি বললো, যে রাতের বেলায় তোমাদেরকে তারাবি পড়ার আদেশ দেওয়া হয়েছে, আর তোমরা আদায় করেছ, আদায় করেছ। এরপরে ফেরেশতারা 2 নম্বরে বলেন, ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি, আর তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল দিনের বেলায় আহার, স্ত্রী সহবাস, খাওয়া দাওয়া সবকিছু পরিহার করার জন্য, রোজা পালন করার জন্য।
ফাসুমতুম, তোমরা সে রোজাগুলো পালন করেছো। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ইবাদত হলো রাতের বেলায় কিয়ামুল লাইল করা, আর তোমরা সেগুলো আদায় করেছো। ওয়া আমরতুম বিসিয়ামিন নাহার, আর দুই নাম্বার তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল দিনের বেলায় সিয়াম পালন করার জন্য। ফাসুমতুম, আর তোমরা সেই রোজাগুলো কি করেছো? পালন করেছো। ওয়া আতাতুম রাব্বাকুম, আর তোমরা তোমাদের রবের আনুগত্য করেছো, অনুসরণ করেছো, হুকুম মেনে চলেছো। এবার ফেরেশতারা বলে ফাতবিদু জাওয়াইজাকুম, ও মুসলমান, ফাতবিদু মানে কবজা করো, নিয়ে যাও, আয়ত্ত করো, জাওয়াইজাকুম তোমাদের ইবাদতের প্রতিদান। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, এরপরে ফেরেশতারা বলেন ফাইদা সাল্লাউ, যখন মুসলমানেরা ঈদের দিনের দিন নামাজটা পড়ে পার হয়, নামাজ থেকে সম্পন্ন নামাজ সম্পন্ন করে যখন অবসর হয়, তখন নাদা মুনাদিন, একজন আহ্বানকারী ডাকেন, আহ্বান করেন, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, ও মুসলমান জনগোষ্ঠী শুনে রাখো, আন্নাল্লাহা কদ গফারা লাকুম, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে ফেরেশতারা বলে আয়ুসাম্মা ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা তোমাদের বাড়ির দিকে ফিরে যাও। ফাহুয়া ইয়াউমাল জাইজাতি, আর এই দিবসটা হলো মুসলমানদের প্রতিদান দিবস। আয়ুসাম্মা যালিকাল ইয়াউম ফিস সামাই ইয়াউমুল জাইজাতি, আর আরশ আজিমের মধ্যে, আকাশের মধ্যে এই আজকের দিনের নাম হলো ইয়াউমুল জাইজা। কি নাম? ইয়াউমুল জাইজা, অর্থাৎ প্রতিদান দেওয়ার দিন। এজন্য আজকের দিন আমরা যারা রোজা রেখে বিগত এক মাস যারা রোজা পালন করেছি, সিয়াম সাধনা করেছি, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছি, মূলত আজকের খুশিটা তাদের জন্যই। আমি একটা ডায়লগ করে দিই, ওই ডায়লগ করলে এরকম সামনে বলে যে প্রিয় উপস্থিতি, তাহলে আজকে আমরা জানলাম যে আজকের আনন্দের দিনটা মূলত ওদের জন্য যারা 30 দিনে একটা রোজা পালন করে নাই, 30 রাত্র থেকে একটি রাত্রেও সালাতুত তারাবি আদায় করে না, তাদের জন্য আজকের দিনটা। কি বলেন? তাদের জন্য না? কি আপনার কি পরিস্থিতি নাই? যারা রোজা রাখে নাই, নামাজও পড়ে নাই, আজকে তাদের জন্য না, আজকের ঈদ হলো তাদের জন্য যারা রোজা এবং কিয়ামুল লাইল করেছে, মূলত আজকের ঈদ তাদের জন্য, আর তাদের জন্য আনন্দ। আজকে তাদেরকে প্রতিদান সওয়াব দেওয়া হবে। আর যারা দিনের বেলায় প্রতারণা করেছে, প্রকাশ্যে খায় না, গোপনে খেয়েছে, রাতের বেলা বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ পড়ে নাই, আজকে তাদের জন্য নতুন জামা কাপড় পরিধান করলে, হাতে অনেক টাকা থাকলে ঘরে ভালো ভালো নাস্তা আয়োজন করলে আনন্দ হবে না, আর এই আনন্দ করলেও কোনো সওয়াব হবে না। পক্ষান্তরে যারা রোজা পালন করে, তারাবি আদায় করে আজকে আনন্দ উদযাপন করবে, তাদের আনন্দটাও আজকে সওয়াবের ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা এই মাসে, এই বছর রমজানে যা ভুল ত্রুটি করেছি, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন আমাদের রমাদানুল কারিমের যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। আমরা যারা রোজা পালন করেছি তাদেরকে যেন আগামী বছর রোজা পাওয়ার তৌফিক দান করেন। যারা রাখতে পারে না, আল্লাহ পাক যেন তাদেরকে রাখার তৌফিক দান করেন এবং তাদের ভুল ত্রুটি যেন ক্ষমা করেন, বলে আমিন। আজকের দিন আমি খুতবার মধ্যে সূরাতুল হাশরের 17, 18, 19 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই তিনটা আয়াতের অনুবাদ করে আমরা আজকে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা এই তিনটা আয়াতের মধ্যে মুসলমানদের কয়েকটা কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে আল্লাহর প্রতি বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ,
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যক্তির এই কথা জানা উচিত, এই কথা চিন্তা করা উচিত, ভাবা উচিত। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য সে কি সঞ্চয় করেছে, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছে। আগামী দিন মানে আমি একটু পরে বলছি, যারা প্রবাসে গিয়েছেন তারা ভালো করে বুঝবেন। যারা প্রবাসে যায় 5 বছর 7 বছরের টার্গেট থাকে কি থাকে না, কি বলেন, নাকি সারা জীবনের জন্য প্রবাসে যায়, এরকম নাকি যে আমার সারা জীবন প্রবাসে কাটিয়ে দিবে, এমনটা হয় নাকি? নাকি 5-7 বছর 10 বছরের টার্গেট তৈরি, যে আমি 10 বছর বিদেশ করে বাড়িতে একটা বিল্ডিং তৈরি করবো, 5 কালি জমি কিনবো, 5টা দোকানে ভিটা কিনবো, এই টার্গেট থাকে না? তো কোনো ব্যক্তি যদি বিদেশে যাওয়ার পরে দেশের কথা ভুলে যায়, সেখানে ভালো ভালো খায়, ভালো ভালো পরিধান করে, বাড়িতে মাসে কোনো টাকা পয়সা পাঠায় না, তার যাওয়ার উদ্দেশ্য কি সফল না ব্যর্থ? বলেন, ব্যর্থ নয়? তো আল্লাহ পাক বলছেন যে তোমরা প্রবাসী, তোমাদের আসল বাড়ি কিন্তু এই দুনিয়ায় নয়, তোমাদের আসল বাড়ি কোথায়? পরকালে, জান্নাতে। কোথায়? জান্নাতে। তোমাদেরকে আমি প্রবাসী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, যাতে করে তোমরা তোমাদের স্বদেশে এসে, নিজের দেশে এসে ভালো কিছু করতে পারো। এবার বলুন, আমাদের দেশে 2জন লোক বিদেশ গেল, একজন লোক 5 বছরের মাথায় তার সমস্ত ঋণ পরিশোধ করলো, বাড়িতে বিল্ডিং তৈরি করলো, দোকানের বিক্রি করার জন্য জমিন কিনলো। আরেকজন 5 বছরের মাথায় যে বেলা করে গিয়েছে, যে ঋণ নিয়েছে, সেই ঋণগুলো পরিশোধ করতে পারে নাই। আমাদের পরিভাষায় জ্ঞানী লোককে চালাক লোককে বলেন। যে লোকটা যে ঋণ নিয়ে বিদেশে গিয়েছে 5 বছরের মাথায়, সেগুলো এখনো আদায় করতে পারে, সে কি চালাক? সে কি বুদ্ধিমান? সে কি জ্ঞানী? জ্ঞানী নয়, চালাক না, সে বোকা। তার যাওয়াটাই দেখতে হচ্ছে, কোনো ফায়দা হয় নাই। ঠিক একই ভাবে যারা দুনিয়াতে আসার পরে পরকাল জীবনকে ভুলে গিয়েছে, কোনো নেক আমল করে নাই, কোনো সঞ্চয় করে নাই, তাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি জিনিস তোমরা সঞ্চয় করেছো, কতটুকু আমল করেছো, একটু হিসাব মিলিয়ে দেখো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ রাসূল বলেছেন তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করার আগে নিজে নিজে একবার হিসাব মিলিয়ে দেখো। যে লোকটা হিসাব রক্ষক হয়, যখন তার কাছ থেকে সমাজের মানুষ হিসাব নেয়, সমাজের মানুষরা হিসাব গ্রহণ করে, রাতের বেলায় অথবা দিনে যে কোনো এক ফ্রি সময় বের করে ওই লোকটা আগে নিজে নিজে একবার হিসাব মিলাই দেখে, দেখে যে আমার হিসাব ঠিক আছে কিনা। কালকে তো সমাজের সবাই আমার কাছ থেকে হিসাব নিবে, রাতের বেলায় ঘুম মেরে বসে বসে হিসাব দেখে যে আমার সমস্ত হিসাব আয় ব্যয় সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো মনে প্রশান্তি আসে, ঠিক কিনা বলেন? আর যদি হিসাব গড়মিল হয় তো মনে ভয় হয়, এর মানুষটা আমাকে টাকা চোর বলবে, কি বলবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসরের ময়দানে মানুষের লক্ষ কোটি মানুষের সামনে বিশাল জনসমাবেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হিসাব চাওয়ার আগে দুনিয়ার জীবনে নিজে নিজে একবার হিসাবটা মিলিয়ে দেখো। রমজান মাস চলে গেল, আমি কয়টা রোজা রাখলাম? রমজান মাস চলে গেল, আমি কয়দিন রাত্রে তারাবির নামাজ পড়লাম? রমজান মাস চলে গেল, আমি কয়দিন তাহাজ্জুদ পড়লাম? রমজান মাস চলে গেল, আমি কয়দিন 5 ওয়াক্ত নামাজ জামাত পড়লাম? হিসাবটা মিলানোর দরকার আছে না? আছে। ও বন্ধু, রমজান মাসটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসবে, আগামী বছরও আসবে, বিগত বছরও এসেছিল, এবারও এসেছে, কিন্তু অনেক মানুষ কিন্তু এখন নাই। আগামী বছরও অনেক মানুষ থাকবে না। আজকে যারা এখানে আমি তোমার খুতবা দিচ্ছি, ঈদের খুতবা দিচ্ছি, আমি যে থাকবো কোন নিশ্চয়তা আছে? নাই। যারা আজকে ঈদের নামাজ পড়বে, আনন্দ করবে, এদের মাঝে সবাই আগামী বছর রমজান পাবে, ঈদ পাবে, এমন কোন গ্যারান্টি আছে নাকি? এমন কোন নিশ্চয়তা আসেনি। ও মুসলমান বন্ধু, এই জন্য আল্লাহ নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার জীবনের হিসাব আসার আগে একবার জীবনের হিসাব দিয়ে তুমি নিয়ে দেখো কতটুকু ভালো কাজ করেছো। আর
কতটুকু খারাপ কাজ করেছ। ও বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন একজন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। নামাজে আমলটা বন্ধ হয়ে যায়, রোজার আমলটা বন্ধ হয়ে যায়, যত ইবাদত করা যায় সমস্ত ইবাদতের সওয়াবগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাত, তবে তিনটা আমল জারি থাকে। বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল? নবীজি বলেন, মরার পরেও, কবরে যাওয়ার পরেও, শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই তিনটা আমল কি জানার দরকার আসেনি? সবাই বলেন আসেনি? এই দিকে মনে জানার দরকার না, আসেনি জানার দরকার? আল্লাহ নবী বলেন, এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়াতিন, আপনি কোন দান সদকা করেছেন, একটা রাস্তার কাজ করে দিয়েছেন, একটা টিউবওয়েল বসে দিয়েছেন, একটা মসজিদ তৈরি করে দিয়েছেন, একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, এমন কাজ করেছেন আপনি মসজিদ তৈরি করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ সাজদা করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, তারা যে পরিমাণ সওয়াব পাবে, আপনি যে একটা ইটের টাকা দিয়েছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, 1000 ইট দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান করার বিনিময়ে ওই মানুষগুলো নামাজ পড়ে, তিলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই পরিমাণ সওয়াব লাভ করবে। এই অফারটা শুনে অনেকের মন খারাপ হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ আওয়াজটা ছোট কেন হইল? আর আজকে তো রোজাও নাই, ঠিক কথা বলেন।